17 আগস্ট ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর, তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। ঘটনা সত্য, বাংলাদেশ আগেই জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারত যাচ্ছেন না তারেক রহমান। এর একদিন পরেই ভারতের প্রবীণ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বললেন, তারেক রহমান ভারত সফর না করলে দুই দেশের যোগাযোগের পথ দীর্ঘ সময়ের জন্য রুদ্ধ হয়ে যেতে পারে। ভারত কাউকে আমন্ত্রণ জানানোর পর কেউ যদি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন, ভারতীয়রা বিষয়টি সহজভাবে নেয় না। গত 16 আগস্ট এমনটা বলে তারেক রহমানকে যেন রীতিমতো সতর্ক করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তার পরপরই ভারত থেকে এমন বার্তা এলো যাকে বিশ্লেষকরা দেখছেন সরাসরি হুমকি হিসেবে। তো কি করবেন এবার তারেক রহমান? কি করা উচিত এখন বাংলাদেশের? ভারতে না গেলে আসলে বিপদে পড়বে বাংলাদেশ? জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। ঘটনা যা দাঁড়িয়েছে তাতে স্পষ্ট, এবার আর নতজানু হয়ে ভারত যাচ্ছে না ঢাকা। 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম নিজেই জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আগে দুই দেশের সম্পর্কে একটা অনুকূল পরিবেশ লাগবে। আর সেই পরিবেশ তৈরির শর্ত হিসেবে ঢাকা সরাসরি বলে দিয়েছে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের দ্রুত ফেরত পাঠাতে হবে। সঙ্গে যুক্ত হয়েছে ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও হস্তান্তরের দাবিও। শহীদুল করিম নিজেই জানিয়েছেন, তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে দুই দেশের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরেই একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। ভারত এই মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ 21 আগস্টকে সফরের সম্ভাব্য তারিখ হিসেবেও প্রস্তাব করেছিল, কিন্তু 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পরই পুরো হিসাব ওলটপালট হয়ে যায়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এই শর্তকে ভারতীয় গণমাধ্যম দেখছে বড় ধাক্কা হিসেবে। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনের শিরোনামই করেছে, তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস আরেক ধাপ এগিয়ে এই শর্তকে বলছে ঢাকার রেড লাইন। টাইমস অফ ইন্ডিয়ার দাবি অনুযায়ী দেশের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী আর জামায়াতের মিত্র এনসিপির ক্রমবর্ধমান চাপেই এমন কঠোর অবস্থানে গেছে ঢাকা। কূটনৈতিক মহলের একাংশ একে সরকারের আত্মসমর্পণ বললেও বাস্তবতা হলো এই শর্ত মানা ভারতের জন্য তাৎক্ষণিকভাবে প্রায় অসম্ভব। কেন? কারণ শেখ হাসিনা এখনও ভারতেই আছেন। আর 5 আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলন করে তিনি নিজেই বলেছেন, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা আছে তার। এমনকি ফিরলে তাকে হত্যা করা হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। ওই সংবাদ সম্মেলনের পরই সম্পর্কের পরিবেশ পুরোপুরি বদলে যায়। ভারত সরকার অবশ্য নিজেদের দায় অস্বীকার করেছে। তাদের ভাষ্য, ওই সংবাদ সম্মেলন আয়োজনে তাদের কোনো ভূমিকা ছিল না। শেখ হাসিনার বক্তব্যকে তারা সমর্থনও করেনি। কিন্তু ঢাকা সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। শেখ হাসিনা ভারতের মাটিতে বসে যেভাবে প্রকাশ্যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেছেন, সেটাকেই ঢাকা দেখছে সরাসরি উস্কানি হিসেবে। আর তাই প্রত্যর্পণ এখন আর নিছক একটা কূটনৈতিক অনুরোধ নয়, এটা হয়ে উঠেছে সফরের পূর্ব শর্ত। এখন প্রশ্ন হলো, ভারত এত মরিয়া কেন তারেক রহমানকে নিজেদের মাটিতে আনতে? উত্তরটা লুকিয়ে আছে দিল্লির নিজের হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দুটি আমন্ত্রণ জানিয়ে রেখেছেন তারেক রহমানকে, একটি দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য। বাণিজ্য, জ্বালানি আর পানি বন্টনের মতো স্পর্শকাতর ইস্যুতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অনেক বিষয় ঝুলে আছে ভারতের। এর বাইরে আঞ্চলিক রাজনীতিতেও বাংলাদেশকে হাতছাড়া করতে চায় না দিল্লি। বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের মধ্যে ঢাকাকে একেবারে দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি দিল্লি নিতে চায় না। তাই সাবেক কূটনীতিক বিদ্যাভূষণ সোনি যখন বলেন, তারেক রহমান না এলে দুই দেশের সম্ভাবনার দুয়ার দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাবে,
তখন সেটা স্রেফ একটা কূটনৈতিক শিষ্টাচারের কথা নয়, এটা আসলে ভারতের ভেতরকার উদ্বেগেরই প্রতিফলন। সোনির ভাষায় এই সুযোগ তারা যেমন হারাতে চায় না, আমরাও চাই না এটি হাতছাড়া হোক। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও একই সুরে বলেছেন তারেক রহমানের সফর আরও দ্রুত হওয়া উচিত। তার ভাষায়, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ, চ্যালেঞ্জ থাকবেই, তবে আলোচনার মধ্যেই সমাধানের পথ খুঁজে নিতে হবে। এই দুই মন্তব্যই আসলে বলে দিচ্ছে যেভাবে হোক সেটা সফল করতে চায় দিল্লি। 16 আগস্ট জিএম কাদের বলেন, ভারত কাউকে আমন্ত্রণ জানানোর পর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হলে ভারতীয়রা বিষয়টি সহজভাবে নেয় না। এই মন্তব্যকে অনেকে দেখছেন তারেক রহমানের প্রতি এক ধরনের সতর্কবার্তা হিসেবে, কারণ তার একদিন পরেই সোনির বক্তব্য এলো যেখানে স্পষ্ট ইঙ্গিত সুযোগ হাতছাড়া হলে তার মাসুল বাংলাদেশকেও গুনতে হতে পারে। বিশ্লেষকদের চোখে এটাই এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। জিএম কাদেরের মন্তব্য আর সোনির বক্তব্য একসঙ্গে মেলালে একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। ভেতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকেই তারেক রহমানকে চাপে রাখার চেষ্টা চলছে, কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেই চাপে কর্ণপাত করার লক্ষণ দেখায়নি। প্রশ্ন হলো, সত্যিই কি তারেক রহমান ভারত সফর না করলে বাংলাদেশ কোনো সমস্যায় পড়বে? টাইমস অফ ইন্ডিয়াকে উদ্ধৃত করে এক রাজনৈতিক সূত্র বলেছে, জ্বালানি সংকট সহ একাধিক অভ্যন্তরীণ চাপের মধ্যে থাকা বাংলাদেশ সরকার আর শেখ হাসিনার প্রত্যাপন ইস্যু যদি অমীমাংসিত থেকে যায়, তাহলে দুই দেশের সম্পর্কের অগ্রগতি ডিসেম্বর পর্যন্ত থমকে যেতে পারে। অর্থাৎ বাণিজ্য, জ্বালানি, পানি বণ্টনের মতো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আটকে থাকবে দীর্ঘ সময়। সীমান্ত হত্যা কিংবা তিস্তার পানি বণ্টনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নেও অগ্রগতি থমকে যাওয়ার শঙ্কা আছে। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে ভিন্ন কথাও। দিল্লির সূত্রগুলো নাকি বিএনপি নেতাদের আগের বক্তব্য স্মরণ করিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছিল শেখ হাসিনার বিষয়টি বৃহত্তর সম্পর্কের পথে বাধা হবে না। অর্থাৎ সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা নেই, তবে গতি কমে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতের কূটনৈতিক সূত্রগুলো এখন বলছে বাংলাদেশকে একটা স্পষ্ট ও যুক্তিসঙ্গত জবাব দেওয়া দরকার, নয়তো অপেক্ষার এই পালা আরও দীর্ঘায়িত হবে। তাহলে কি তারেক রহমানের ভারতে যাওয়া উচিত? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে বাংলাদেশ ঠিক কি চায় তার উপর। সরকার নিজেই বলেছে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা আর একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতেই তারা বাংলাদেশ ফার্স্ট নীতিতে অটল থাকবে। এই অবস্থান থেকে সরে গিয়ে তড়িঘড়ি সফরে গেলে দেশের ভেতরের রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে, বিশেষ করে যখন প্রত্যাপন ইস্যুতে জনমত স্পষ্ট। আবার সফর একেবারে বাতিল হয়ে গেলে ব্রিক্সের মতো মঞ্চে বাংলাদেশের অনুপস্থিতি আর প্রতিবেশী সম্পর্কের দীর্ঘ স্থবিরতার ঝুঁকিও থেকে যাচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষায় দুই পক্ষই এখন কূটনৈতিক সমাধান খুঁজছে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা সহজ হবে না। একটা বিষয় অবশ্য স্পষ্ট, এবার শর্ত দেওয়ার জায়গায় বাংলাদেশ আর জবাব দেওয়ার জায়গায় ভারত। বছরের পর বছর যে সমীকরণ উল্টো ছিল সেটাই এখন খানিকটা বদলে গেছে। তাই তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত এখন যতটা কূটনীতির ততটাই দেশের ভেতরকার রাজনীতিরও। আর সেই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বাংলাদেশ ভারত সম্পর্ক আগামী কয়েক মাসে কোথায় গিয়ে দাঁড়ায়।